বন্ধুরা, আপনারা কি জানেন মাত্র 1 বিঘা জমি থেকে একই সাথে 5টি ভিন্ন উপায়ে ডাবল ইনকাম করা সম্ভব? আজ আমি আপনাদের সাথে এমন এক গোপন কৌশল শেয়ার করতে যাচ্ছি যা হলো একটি অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত কৃষি মডেল। অনেক কৃষকই এখনও শুধুমাত্র একটি ফসল বা একটি খাতের উপর নির্ভর করে চাষাবাদ করেন, কিন্তু আধুনিক কৃষির সবচেয়ে বড় শক্তি হলো একই জমিকে এমনভাবে ব্যবহার করা যেখানে প্রতিটি অংশ আলাদা আলাদা আয় তৈরি করে এবং একই সাথে একে অপরকে সহযোগিতা করে। আজ আমরা একটি জমিকে কেন্দ্র করে গড়ে তুলব সম্পূর্ণ একটি জীবন্ত ইকোসিস্টেম। এই ইন্টিগ্রেটেড মডেলে একই জমিতে হবে পুকুর, যেখানে আমরা মাছ চাষ করব, পানির নিচে উৎপাদিত হবে উচ্চ মূল্যের মুক্তা, পানির উপর ভাসমান বেডে চাষ হবে সবজি, নির্দিষ্ট অংশে হবে লাভজনক মাখনা উৎপাদন এবং পাড় জুড়ে থাকবে মৌমাছি পালন। সবচেয়ে মজার বিষয় হলো এই 5টি উদ্যোগ আলাদা হলেও তারা একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত। মাছের বর্জ্য হবে প্রাকৃতিক সার, মৌমাছি বাড়াবে পরাগায়ন, জলজ উদ্ভিদ পানির গুণগত মান ঠিক রাখবে, আর পুরো সিস্টেমটি এমনভাবে কাজ করবে যেন প্রকৃতি নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ উৎপাদন কেন্দ্র তৈরি করেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এই ধরনের সমন্বিত কৃষি ব্যবস্থায় সামান্য পরিকল্পনার ভুল প্রজাতি নির্বাচন বা ভারসাম্য নষ্ট হয়ে গেলে পুরো প্রকল্পেই বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তাই কোথায় কত জায়গা লাগবে, কোন কাজটি আগে করতে হবে, কত টাকা বিনিয়োগ লাগবে এবং কিভাবে ধাপে ধাপে এই মডেল গড়ে তুলতে হবে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ শেষ পর্যন্ত আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনার লাভ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাত্র 1 বিঘা জমিকে 5টি আয়ের শক্তিশালী উৎসে পরিণত করা যায়। আর নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এই পুরো প্রজেক্টের সফলতা অনেকটাই নির্ভর করে প্রথম ধাপের উপর। তাই শুরুতেই এমন একটি জমি বেছে নিতে হবে যেখানে সারা বছর পানির ব্যবস্থা থাকে। 1 বিঘা জমির প্রায় 80 থেকে 85% অংশ আমরা পুকুরের জন্য রাখব, আর বাকি অংশ ব্যবহার করব খামারের অন্যান্য অবকাঠামোর জন্য। নকশা অনুযায়ী পুকুরের গভীরতা হতে হবে 6 থেকে 7 ফুট। তবে এখানে আমরা সাধারণ খামারিদের মতো মাটির পাড় রাখব না। প্রজেক্টটিকে দীর্ঘস্থায়ী ও মজবুত করতে আমরা একটি অত্যাধুনিক টেকনিক ব্যবহার করব। আপনারা হয়তো আজকাল ফেসবুকে বা আধুনিক খামারগুলোতে দেখেছেন পুকুর খনন করার পর এর চারপাশ দিয়ে 10 ইঞ্চি চওড়া মোটা ঢালাই বা কংক্রিটের দেওয়াল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি পুকুরের সহজে নামা এবং খামারের কাজগুলো সুবিধামতো করার জন্য মজবুত লোহার খোপ বা সিঁড়ির মতো স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয়। আমরাও ঠিক এই পদ্ধতিটি কাজে লাগাবো। এই 10 ইঞ্চি ঢালাই এবং লোহার খোপের সবচেয়ে বড় সুবিধা হলো প্রবল বৃষ্টিতেও পাড় ভেঙে পুকুরে পড়ার কোনো ভয় থাকে না এবং খামারের রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ হয়। একবার এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনার পুকুরের পুরো স্ট্রাকচারটি অন্তত 100 বছরের জন্য একদম টেকসই ও সুরক্ষিত হয়ে যাবে। পুকুরে এই মজবুত স্ট্রাকচার তৈরির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জল শোধন ও পুষ্টি বৃদ্ধি। এর জন্য শতাংশ প্রতি 1 কেজি হারে উন্নত মানের চুন পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। চুন প্রয়োগের 3-4 দিন পর জলের প্রাকৃতিক পুষ্টি বাড়াতে শতাংশ প্রতি 5 থেকে 7 কেজি পচা গোবর এবং সামান্য সর্ষের খৈল প্রয়োগ করতে হবে। এর ফলে তৈরি হবে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ জল, আর এই সবুজ জলই হলো আমাদের আগামী ধাপের দামি মুক্তা এবং মাছের প্রধান প্রাকৃতিক খাবার। বন্ধুরা, আমাদের 100 বছরের টেকসই পুকুর তো একদম তৈরি। এবার আসি সবচেয়ে দামি অংশটিতে, মাছ এবং মুক্তা চাষ। এই দুটোর সমন্বয়টা একটু মন দিয়ে বুঝবেন, কারণ এখানেই লুকিয়ে আছে আমাদের মেগা প্রজেক্টের সবচেয়ে বড় প্রফিট। প্রথমেই আমরা পুকুরে সিলভার কার্প, কাতলা বা তেলাপিয়ার মতো মাছের পোনা ছাড়ব, যেগুলো জলের উপরের এবং মাঝের স্তরে থাকে। এরপর শুরু হবে আমাদের আসল কাজ, মুক্তা বা পার্ল ফার্মিং। অনেকেই ভাবেন পুকুরে ঝিনুক ফেলে রাখলেই বুঝি মুক্তা হয়ে যায়। আসলে কিন্তু তা নয়। এর জন্য একটি বিশেষ পদ্ধতি বা সার্জারি করতে হয়। প্রথমে ভালো মানের মিঠা পানির বড় ঝিনুক সংগ্রহ করে 2 থেকে 3 দিন পরিষ্কার জলে রাখতে হয়। এরপর খুব সাবধানে স্পেশাল টুলস দিয়ে ঝিনুকের মুখ 2 থেকে 3 মিলিমিটার ফাঁকা করে এর ভিতরে একটি নিউক্লিয়াস বা ডিজাইনার ডাই, যেমন গোল পুঁতি বা বিশেষ কোনো নকশা ঢোকাতে হয়। সার্জারির পর ঝিনুকগুলোকে অ্যান্টিবায়োটিক মেশানো জলে কিছুদিন রেখে সুস্থ হতে দেওয়া হয়। এরপর আসে এগুলো পুকুরে সেট করার পালা। এর জন্য পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত আড়াআড়িভাবে মজবুত বাঁশ বেঁধে দিতে হবে। এবার নাইলনের বা নেটে ঝুলিতে কমসে কম 150 থেকে 200টি করে ঝিনুক একবারে ভরে ওই বাঁশগুলো থেকে দড়ির সাহায্যে পুকুরের জলের 1 থেকে 1.5 ফুট নিচে ঝুলিয়ে দিতে হবে। আর পুকুরে নামার জন্য আমরা যে লোহার খোপ বা সিঁড়ি বানিয়েছিলাম তার সাহায্যে নিচে নেমে খুব সহজেই এই বাঁশগুলো চেক করা এবং ঝিনুকের দেখাশোনা করা যাবে। এর পরের কাজটা প্রকৃতি নিজেই করে। ওই যে আগের ধাপে আমরা পুকুরে প্রাকৃতিক সার দিয়ে সবুজ জল বা ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করেছিলাম, এই সবুজ জলই হলো ঝিনুকের প্রধান প্রাকৃতিক খাবার। ঝিনুক জল থেকে খাবার টেনে নেয় আর পুকুরের জলকে প্রাকৃতিক ফিল্টারের মতো একদম পরিষ্কার রাখে। এর ফলে মাছের গ্যাস বা রোগবালাই প্রায় হয় না বললেই চলে এবং মাছ খুব দ্রুত বাড়ে। অন্যদিকে মাছের বর্জ্য পুকুরের জলে আবার সেই সবুজ জল বা ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরিতে সাহায্য করে। একে অপরের কি চমৎকার একটি ইকোসিস্টেম, তাই না? মাত্র 10 থেকে 12 মাস পর ঝিনুকের ভিতরের ওই ডাই বা নিউক্লিয়াসটি একটি চকচকে ডিজাইনার মুক্তায় পরিণত হবে। এক একটি মুক্তা বাজারে 200 থেকে 300 টাকায় বিক্রি হয়। 1010 ঝিনুক থাকলে শুধু এই মুক্তা থেকেই কি পরিমাণ লাভ আসতে পারে একবার ভেবে দেখুন। মাছ আর দামি মুক্তার সেটআপ তো হয়ে গেল, কিন্তু পুকুরের উপরিভাগের বিশাল ফাঁকা জায়গাটা তো এখনো পড়ে আছে, তাই না? চলুন এবার দেখি সেই জলের উপর কিভাবে আমরা ভাসমান সবজি আর মাখনা চাষ করব।
বন্ধুরা, জলের নিচের মুক্তা আর মাছ তো নিজেদের মতো বড় হতে থাকবে। এবার আসি পুকুরের উপরের বিশাল স্পেসে। অনেকেই ভাবতে পারেন এত কিছু একসাথে করলে পুকুরটা ঘিঞ্জি হয়ে যাবে না তো? একদমই নয়। আমাদের 1 বিঘা জমির 85% অর্থাৎ প্রায় 28 শতক জুড়েই রয়েছে বিশাল পুকুর। জলের নিচে পুরো 28 শতক জুড়েই মাছ আর মুক্তা থাকবে, কিন্তু জলের উপরে আমরা চমৎকার একটি স্পেস ম্যানেজমেন্ট করব। আমরা মাত্র 10 শতক জায়গায় ভাসমান সবজি এবং 10 শতক জায়গায় মাখনা চাষ করব। বাকি 8 শতক জায়গা আমরা একদম ফাঁকা রাখবো, যাতে পুকুরে সরাসরি রোদ পড়ে, বাতাস চলাচল করে এবং মাছেদের অক্সিজেনের কোনো অভাব না হয়। প্রথমেই আসি ভাসমান সবজি বা ধাপ চাষ পদ্ধতিতে। পুকুরের ওই 10 শতক অংশে আমরা বাঁশ আর কচুর পানা দিয়ে চওড়া ভাসমান বেড তৈরি করব। কচুর পানা আর জলজ আগাছা স্তরে স্তরে সাজিয়ে পচানোর পর এর উপরে সামান্য জৈব সার দিয়ে এই বেডগুলো প্রস্তুত করা হয়। বেডগুলো যাতে বাতাসে ভেসে অন্যদিকে চলে না যায়, তার জন্য আমাদের পাড়ের ওই মজবুত 10 ইঞ্চি কংক্রিটের দেওয়ালের সাথে অথবা মুক্তার জন্য দেওয়া বাঁশগুলোর সাথে দড়ি দিয়ে এগুলোকে শক্ত করে বেঁধে রাখবো। এই মাটি ছাড়া ভাসমান বেড়ে লাউ, চালকুমড়ো, শশা বা করলার মতো সবজির চারা লাগিয়ে দিলে তা জাদুর মতো বাড়তে থাকে। এর পেছনের বিজ্ঞানটা জানলে আপনারা অবাক হবেন। মাছের বর্জ্য থেকে পুকুরের জলে যে অ্যামোনিয়া বা নাইট্রোজেন তৈরি হয়, ভাসমান বেড়ে থাকা সবজির শেকড়গুলো জলের নিচ থেকে সরাসরি সেই অ্যামোনিয়াকে প্রাকৃতিক সার হিসাবে টেনে নেয়। এর ফলে সবজির জন্য কোনো ইউরিয়া বা রাসায়নিক সার কিনতে হয় না, আর অন্যদিকে পুকুরের জল অ্যামোনিয়া মুক্ত হয়ে মাছের জন্য একদম 100% নিরাপদ থাকে। এবার আসি বাকি 10 শতক অংশে। এখানে আমরা চাষ করব উচ্চ মূল্যের মাখনা বা পদ্ম। মাখনা বর্তমানে একটি সুপারফুড হিসাবে বাজারে দারুণ চড়া দামে বিক্রি হচ্ছে। এর বড় বড় পাতাগুলো জলের উপর ভেসে থাকে, যা গ্রীষ্মের কড়া রোদে পুকুরের জলকে ঠান্ডা রাখে। আর এর ফল বা বীজ জলের নিচে কাদার ঠিক উপরে তৈরি হয়, যা পরে সংগ্রহ করে প্রসেসিং করা হয়। ভাবুন তো, একই জলের নিচ থেকে আপনি পাচ্ছেন মাছ আর মুক্তা, আর জলের উপর থেকে পাচ্ছেন রাসায়নিক মুক্ত টাটকা সবজি আর দামি মাখনা। কিন্তু আমাদের প্রজেক্ট তো এখনো শেষ হয়নি। পাড়ের ওই 15% জায়গায় এমন একটা জিনিস থাকবে যা আপনার সবজি আর মাখনার ফলন ফ্রিতে 40% বাড়িয়ে দেবে। চলুন পাড়ে ওঠা যাক। বন্ধুরা, জলের নিচের মুক্তা, মাছ আর উপরের সবজি মাখনার সেটআপ তো কমপ্লিট। এবার আসি আমাদের মাস্টার স্ট্রোকে, যা হলো মৌমাছি পালন। ওই যে জমির বাকি 15% বা প্রায় 5 শতক জায়গা আমরা পাড়ের জন্য রেখেছিলাম, সেখানেই লুকিয়ে আছে আমাদের পঞ্চম ইনকামের রাস্তা। আমাদের পুকুরের চারপাশের ওই 10 ইঞ্চি চওড়া মজবুত কংক্রিটের পাড়ের উপর নির্দিষ্ট দূরত্বে আমরা 50 থেকে 100টি মৌমাছির বাক্স বসিয়ে দেব। ঢালাই করা মজবুত পাড় হওয়ার কারণে এতগুলো বাক্স একদম নিরাপদে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে। কিন্তু এখানে মৌমাছি কেন? কারণ এখানেই ঘটবে আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং এর সবচেয়ে বড় ম্যাজিক, হলো ডাবল পরাগায়ন। আমাদের ভাসমান বেডের সবজিতে আর মাখনার গাছে যখন প্রচুর ফুল আসবে, তখন এই বিপুল সংখ্যক মৌমাছিগুলো সেখান থেকে মধু সংগ্রহ করবে। ফুল থেকে ফুলে উড়ে বেরিয়ে তারা প্রাকৃতিকভাবে যে পরাগায়ন বা পলিনেশন ঘটাবে, তা সাধারণ খামারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গবেষণায় দেখা গেছে, খামারে মৌমাছির বাক্স থাকলে সবজি আর মাখনার ফলন প্রায় 30 থেকে 40% পর্যন্ত ফ্রিতে বেড়ে যায়। একদিকে আপনি 50 থেকে 100টি বাক্স থেকে পাচ্ছেন একদম খাঁটি মধুর এক বিশাল এক প্রোডাকশন, যা বাজারে চড়া দামে বিক্রি হবে। অন্যদিকে মৌমাছির ফ্রি সার্ভিসের কারণে আপনার সবজি আর মাখনার বাম্পার ফলন হচ্ছে। এর জন্য আপনাকে 1 টাকাও বাড়তি খরচ করতে হচ্ছে না। মাছের বর্জ্য খাচ্ছে সবজির শেকড়, ঝিনুক ফিল্টার করে পরিষ্কার করছে পুকুরের জল, আর মৌমাছি ফ্রিতে বাড়িয়ে দিচ্ছে আপনার ফসলের ফলন। প্রকৃতি নিজেই যেন আপনার হয়ে কাজ করছে। এই পুরো ইকোসিস্টেমে কোনো কিছুরই অপচয় হচ্ছে না। একেই বলে ইন্টিগ্রেটেড ফার্মিং।